তখন থেকে আমি স্যালন খুঁজছিলাম, কিন্তু আমি এমন জায়গায় থাকছিলাম যে সেখানে স্যালনই ছিল না। আর আমি আমার বরকে বলেছিলাম আমি কিন্তু এই চুল নিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়িতে মানে নেপালে আমি বাড়িতে ঢুকবো না। তাই জন্য বর্ডার পার করেই ও দাঁড়িয়ে আছে বাইরে, আর আমি এদিকে হেয়ার কালার করছি। আর তোমরা বলতে পারো হেয়ার কালারটা করিয়েছিলাম বাই কেন, আর কালারটা চেঞ্জ করলাম বাই কেন? আসল কথা, আমি যেদিনকে ট্যুরে বেরোবো তার একদিন আগেই আমি হেয়ার কালারটা টাচ আপ করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে হেয়ার কালারটা করিয়ে দিয়েছিল। যেদিনকে করিয়ে দিয়েছিল একটু ভালোই লাগছিল, রাতের বেলায় তো বুঝতে পারিনি, কিন্তু সকাল বেলায় এতটা বিচ্ছিরি লাগছিল। আমি যে প্রমোশন করি না, দেখতে ভিডিওতে একদম বাজে দেখাচ্ছিল, আর আমার চুল পুরো ড্যামেজ হয়ে গেছিল, এত চুল পুরো ভেঙে পড়ছিল। দেখো হেয়ার ওয়াশ করছে, পুরো হাতে চুল খুলে চলে আসছে, আমার চুল পুরো অর্ধেক হয়ে গেছে। আমাদের এই চুলে কিন্তু এতটা ব্লিচ করা যায় না, কিন্তু আমার চুলে এতটা ব্লিচ এই প্রথমবার করা হয়েছিল, যার কারণে আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, ভেঙে সব পড়ে গেছে। আর যখন না কালারটা করা হয়েছিল একটু সিলভার টাইপের দেখাচ্ছিল, কিন্তু পরের দিন না চুলটা পুরো লাল টাইপের হয়ে গেছিল, যেটা দেখতে একদম বিচ্ছিরি আরো লাগছিল। তাই আমি এই কালারটা চেঞ্জ করে নিলাম। প্রথমে সাদা কালারটা করতে তো 4-5 হাজার টাকা খরচা হয়েছে, আবার নেপালে এই কালারটা করাতে আরো খরচা হয়ে গেছে, মানে এক গাদা টাকা খরচা হয়ে গেছে। আর কালার করে একটু চাউমিন খেয়ে একটু ফল নিয়ে নেপালে বাড়ি চলে গেছিলাম রাতে 10টার সময়। আর এটা পরের দিনে সকালে আমার কালারটা দেখো, চুলটা এরম লাগছে, আর অনেক ছোট চুল দেখো লাগছে, এগুলো সব ভেঙে পড়েছে, তাই এরম ছোট।